নমস্কার সবাইকে ক্রিয়েশন অফ মৃণালিনীর পেজত আর ইউটিউব চ্যানেলত সবাইকে অনেক অনেক স্বাগতম জানালুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা কেমন আছেন সবাই? আশা করলাম সবাই খুব ভালো আছেন আর মুইও মোটামুটি ভালো আছেন। তো গাইস, এই ভিডিওটা আসলে 16 তারিখের। তো ভিডিও করেই রাখলাম, কিন্তু এডিটিং করার সময় হয়নি। তো ফাইনালি আজকে আমি এডিটিং করলুম আর কি। মানে সময়ের অভাবত মানে ভিডিওগুলো আমি দিবার পাবার লাগছিল না। তো আমরা ওইদিনকে যাই আসলাম গোয়ালপাড়া। বিয়ে হয়ে গেছে, বৌভাত আর কি। তো কার বিয়ে কার বৌভাত মানে সবটাই তোমরা গেলে কম। তো তোমরা গেলে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আশা করুন ভাল লাগবে। আর ভাল লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাইবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর পেজটা ফলো করা একদম ভুলবেন না। আর যদি কেউ আমার ইউটিউব চ্যানেল দেখতে চান তাহলে ক্রিয়েশন অফ মৃণালিনী সার্চ করলে মোর চ্যানেলটা পাওয়া যাবেন। আর ইউটিউবের যা ভিডিওটা দেখি মোর মানে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে মোর সাথে থাকবেন। তো গাইস দেখো, অনেক দূর রাস্তা ওই দিনকে, মানে মুই প্রথমবার গোয়ালপাড়া যাই আসং 4 চাকা দিয়ে। 4 চাকা দুটার হেবিট নাই মোর। ওই দিনকে মাথাটা এতটাই বেয়া লাগছে মোর, কিন্তু বমি করার হেবিট আছে। মানে সবসময় না হয়, কোনো সময় হয় আর কি। আমি হয়তো কোনোবা অনেক দূর জায়গাত গেলাম কিন্তু করং নাই, কোনো সময় এমন অল্প দূর জায়গাতেও করিম, মানে এমন। তো তারপরে দেখো কিছু দূর আসি আমরা এখানে নামলাম। নামিয়ে যে চাটা খায়া নিছি, এলা অল্প মানে রেস্ট মানে হাঁটাহাঁটি করলাম, ভিডিও বানালাম, ফটো উঠলাম। তো তারপরে ফাইনালি আসিও পাইলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে আসিয়ে মানে এই যে যাও দেখা পাচ্ছেন, এই যাওয়ারে হল কাকার বেটা ভাইয়ের রিসিপশন। তো প্রথমতে যাওয়ের বাড়িতে গেলাম, দাদা বৌদি আছে। তো চাটা খাওয়া দিল, গল্প সল্প করে রেস্ট করিয়ে আর খানিক মাথা টাথা আসছে যে এলা যায় আসি। আর ওর সাথে আমি হাসাহাসি করিয়েছিলাম। তো বাপের বাড়ি পালে দেখো ওই যে যৌতুকটা মানে পিঠিতে নিবে না খাড়াতে দিবে, মানে বাপের বাড়ির ব্যাপারটা সবাই জানে না, গেলে একটা কেমন মনটা কত খুশি লাগে। তখন স্টাইল মারো গুলি, কতখানি বিয়ে বেরিয়ে যায়, কতখানি নিজের মানসিকগুলো দেখা করি, বন্ধু বান্ধবী কত আপন মানুষ, মানে ব্যাপারটাই অন্যরকম হয় না। তো সেই খুশি। তো ওর সাথেই গল্প করে দিচ্ছিলাম। তারপরে এলা আসি পেলাম। আর ছাওয়া দুইটা আমরা সারি দিচ্ছি। মোর ভাস্তিও আছে, যাওয়ার বেটি আর মোর বেটা। দাদা ঘরের বাড়ি থুই আসলাম, যেহেতু দাদার দুইটা বেটি আছে। উমের লগত বাবু আর মাই খেলি আছে। তোমরা পরে আসবে একদম বগলতে। তো আসিয়ে যাওয়ার তো গল্পই শেষ না হয়, যেহেতু ওই যে বান্ধবীর নাগাল পেছে গল্প করে গেছে আর মুই দেখিয়েছি। আর যেহেতু মোর নতুন জায়গা, মুই চিনি না কাকু, তো মুই দেখিয়েছি মানসিগুলো। তো তারপরে গাইস মোর এখানে বান্ধবী পাইছং, বসে বসে অনেকক্ষণ গল্প করছং। তো আপাতত তোমরা প্যান্ডেলটা দেখে আসং। প্যান্ডেলটা দেখালাম, কইনাটাকেও মানে দেখালাম অল্প অল্প, বেশি বগল থেকে ভিডিও করে পাং নাই। মানে সরমও লাগে আর কি, জানেন মুই যে একটা ভিডিও করা মানুষগুলো বেয়া পায় নাকি, ওইটা ভাবি আরও ফির ভিডিও করার ভয় লাগে মোক। তো যাই হোক, তাও আর কি অলপ স্বল্প করছং। তো তারপরে এই দেখো হামুদ মোর বান্ধবী গুয়ে ফুকি আছে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগিল। অনেক দিন পরে আমি হামু দেখলাম আর গুয়ে ফুকে দেখলাম। আগতে তো আমারও ঠাকুমাই আসল বাড়িতে, হয় না? যার যার ঠাকুমাই আসল জানেন। তো এমন করে ভুকি খাইছে। আর আমরা এমন ঠাকুমাগুলোর লগত বসে বসে অল্প করে গুয়ে চাষি, আমার হাতত গুয়ে দিছে। এই গুয়েটা খায়া কি যে ভাল লাগছে। তো মুই আইতের লগত মানে ঠাকুমাটার লগত এলেই গল্প লাগাইছং আর কবা লাগছং, তো বৃদ্ধ পেনশন দেয় না নাই, অরুণোদয় দেয় না নাই, কবে সব পাং, বৃদ্ধ পেনশন পাং না। তো আমি বললাম কেন না পাইস, এলে গল্প লাগাইছং। আর ওই দিনকে কিন্তু খুবই খুবই ভাল এনজয় হয়েছে মোর। মানে প্রথমতে আধা রাস্তা পাওয়ার আগতে আর কি এত বিয়া লাগছে যে আমি ক্যাবে আসলাম। তারপরে কিন্তু বিয়ে বাড়ির যে মনটা খুবই ভাল লাগছে। মানুষগুলো খুবই ভাল, খুবই সরল, খুবই আদর যত্ন করছে। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়াত বসে গেছি। আর খাওয়া দাওয়ার তো দেখালাম কী আসিল, মানে মাছ মাংস। আর রাভা মানুষের একটা ট্রেডিশনাল খাওয়া আছে গাহরি মুখ দিয়ে বেড়েছে গাইস, মুই তো না খাং। তারপরে খাসির মাংস মাছ টাছ দিয়ে খাসি, আমার গাঁৱত যেমন হয় আর কি, সিম্পল হয়, টেস্টি হয়। আর এত আদর যত্ন করে। গাঁৱের মানুষগুলো সাধারণত এমনই হয়। গাঁৱের মানুষের বিয়ে খায়া কিন্তু সবচেয়ে ভাল লাগে। সবারই একটা কথা শুনবেন, গাঁৱের বিয়েত বেশি ফুর্তিয়া হয়ও কথা। গাঁৱের বিয়েত বেশি ফুর্তে, বেশি আদর যত্ন পাওয়া যায়। তো তারপরে এই ফার্স্ট টাইম রাভা মানুষের বিয়ে হলাম। রাভা মানুষ কিন্তু গাইস বহুত বহুত ভাল। তো তারপরে দেখো এলা আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম, ড্রেস চেঞ্জ করলাম। আর বেটা দেখলে নেই বালা খুলি লাগছে, জোর করে টানি টুনি নিয়ে আসলাম, ভাস্তিও না আসে। এই পাশে সন্ধ্যে হয়ে গেছে, আমার বাড়ির যাওয়া লাগবে, যেহেতু 3.5 ঘন্টার রাস্তা। তো তার জন্যে তো এই যে হাল্লা দিনত দেখে দিবে লাগছে, আর ফাস্তি হাসি লাগছে। মোর বেটা তো হালুয়ের মতো অবস্থা আছে, ঠ্যাং থাকি মাথা অবধি বালা দিছে। তো ওই যে ওই কোনো রকম করে ধুবে লাগছে। মুই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মুই আর ওকে ধুয়ে দেয় নাই, অল্প লামসাম করে ধুবে করলাম। তো ধুয়ে আমরা দুজন ড্রেস চেঞ্জ করবে। আর এই যে হল দাদাঘরের বাড়িটাও খুব সুন্দর, জায়গাও অনেক দূর আহল বহল। মানে আমরা এমন জায়গার থাকি, মানে বড় হওয়া মানুষের জন্য আমার বেশি ভালো লাগে। হাততে মোর বেটা আমার ভাস্তিরও
এমন জায়গা গাঁৱত জায়গা খুব ভাল পায়। ওই যে মোরও বাপের বাড়ির গাঁৱত, মোর ভাস্তিরও এই যে মামার বাড়ির গাঁৱত, মানে এমন পরিবেশগুলি আমরা না পাই আর আসলে একদম যাবারই যায় না। মোরে যাওয়ার আসার ইচ্ছা নেই গাইজ, এত এত সুন্দর জায়গা মানে গোয়ালপাড়ার। মোর খুব ভালো লাগছে। আর অনেক কিছু দেখার বাকি থাকি গেল, পরে আর একবার যা দেখি আসিম। তো এতটুকুই গাইজ আসল ভিডিও খান, কেমন লাগে লাইক কমেন্ট করে জানাইবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওতে। বাই বাই।